সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে আপনারা কিছু মেডিসিন দেখতে পাচ্ছেন। রেনাটা গ্রুপের রেনাসেপ ভেট সেফটি একজন, তার পাশে দেখতে পাচ্ছেন পিপার ভেট ফ্লুমিক্সিনের কম্বিনেশনে ম্যাগলোমিন, তার পাশে দেখতে পাচ্ছেন লিগাভেট একমির ফ্লুমিক্সিন ও ম্যাগলোমিনের সমন্বয়ে এটা কম্বিনেশন করা। রেনাসেপ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এটা ব্যবহার করতে হয়। তো আমাদের দুইটা ষাঁড় গরু কিনেছিলাম কোয়ারেন্টাইন ঘরে রেখেছিলাম খামারে শিফট করার আগে। তো 2 দিন যেতে না যেতেই আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের গরুগুলা এফএমডিতে আক্রান্ত হয়েছে, যেটাকে বলা হয় বা অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বলা হয় খুরা রোগ বা বাতা রোগ, আর ইন্টারন্যাশনালভাবে যাকে বলা হয় এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই ঘাটাকে দ্রুত শুকানোর জন্য আমরা এই রেনাসেপ বা সেফটি একজন সোডিয়াম বিপি যেটা এটা আমরা ব্যবহার করব। আর আমাদের ডানে দেখতে পাচ্ছেন যে পিপার ভেট, যেহেতু পায়ের খুরের মধ্যে ঘা হয়ে গেছে সেক্ষেত্রে পেইন আছে, তো পেইন কমানোর জন্য ব্যথা নাশক ব্যবহার করব পিপার ভেট, এবং ব্যথার কারণে জ্বর থাকতে পারে, যেটা ফ্লুমিক্সিন ও ম্যাগলোমিনের কম্বিনেশনে করা ব্যথা প্লাস জ্বর উভয়ের ভালো কাজ করবে। লিগাভেটটাও ভালো কাজ করবে। তো আমরা এই রেনাসেপটা ব্যবহার করব ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করার জন্য এবং ঘাটা দ্রুত শুকানোর জন্য। পিপার ভেটটা ব্যবহার করব ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণ করার জন্য। তো আমাদের সাথেই থাকুন, আমাদের সেই কোয়ারেন্টাইন ঘরের যে গরু দুটো আছে সেই গরু দুটো আমরা দেখে আসি। আমরা ওষুধ ব্যবহার করেছি, তো ব্যবহার করার পরে কতটুকু আপডেট হয়েছে সেটা আপনাদেরকে সামনাসামনি একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমরা চলে আসলাম আমাদের সেই কোয়ারেন্টাইন ঘরের গরুর কাছে, যাকে আমরা খামারে শিফট করার আগে কোয়ারেন্টাইন করছি। তো কোয়ারেন্টাইন করার সময় আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের গরু দুইটা এফএমডিতে আক্রান্ত হয়েছে। তো এফএমডিতে আক্রান্ত হওয়ার মূল লক্ষণ আপনারা কিভাবে বুঝবেন? গরুটা খাবার কম খাবে, মুখে লালা ঝরবে, মিউকাস করবে, আর এই যে পায়ের খুরের মধ্যে দেখবেন আপনার খুরের মাঝখানে ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এবং পায়ে ভর করে দাঁড়াতে পারে না, এবং খাবারের চাহিদা অনেক ক্ষেত্রে কম থাকে। তো আমরা অলরেডি 2 দিনের ডোজ করেছি, করার পর আলহামদুলিল্লাহ গরু আগের চেয়ে অনেকটা স্বাভাবিক আছে। তারপর আমরা আরও 1 দিন ট্রিটমেন্ট করব। তারপরও পাশাপাশি আমরা ঘায়ের জন্য পটাশ ব্যবহার করতেছি, এফএমডি কিউর ব্যবহার করতেছি, এবং মাছি নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করছি। মাছি নিয়ন্ত্রণের জন্য আপনারা ফিনিশ অথবা নকরোচ এ জাতীয় ওষুধ ব্যবহার করলে মাছি নিয়ন্ত্রণে থাকবে। এখানে পভিন দিয়ে ওয়াশ করবেন আক্রান্ত জায়গায়, পভিন দিয়ে ওয়াশ করার পরে কাঁচা পটাশ লাগিয়ে দিবেন, আর কিছু অয়েনমেন্ট আছে ব্যাকট্রোসিন, ট্রেগো, এগুলা ক্ষতস্থানে দিয়ে দিলে আস্তে আস্তে দেখবেন যে ওরা খুব দ্রুত সেরে উঠতেছে। তো পাশের আর একটা ষাঁড় গরু আছে, তাকেও দেখাই একটু। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কি পরিমাণ ক্ষত হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষত হয়েছে আমাদের ষাঁড় গরুটার।